সাত আসমানকে বলছে এই দায়িত্ব নেও, আসমান বলছে আমার দ্বারা সম্ভব না, কারণ এই কোরআনের হক আমি আদায় করতে পারবো না। সাতলক জমিনকে আল্লাহ বলছে এই জমিন তুমি আমার কোরআনের দায়িত্ব নাও, জমিন বলছে আমার দ্বারা সম্ভব না। পাহাড়কে বলছে পাহাড় তুমি এই কোরআনের দায়িত্ব নাও, পাহাড় এই কোরআনের ভয়ে রেজা রেজা হইয়া ছাই হইয়া গেছে, সাহস পায় না এই কোরআনের দায়িত্ব নিতে। তখন আল্লাহ তাআলা বলছে আচ্ছা ঠিক আছে, আমি আদম সন্তানকে এই দায়িত্ব দিব। এই আদম সন্তান এই দায়িত্ব গ্রহণ করছে, এটার উপরে কিছুই নেই বাবারা। এই কোরআন যার কাছে আসে পুরা পৃথিবী তার ভাই করে। এই কোরআন যার কাছে আসে তাকে আল্লাহর ফেরেশতারা ছায়া করে, আল্লাহর নূরের ফেরেশতারা ছায়া করে। আপনারা ওয়াজ অনেক শুনছেন, তালেব ইলম যখন ইলম শিখার জন্য বাড়ি থেকে রওনা দেয়, তখন যখন বাড়িতে বেরিয়ে যায় বাইরে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জান্নাতের রাস্তায় পা রাখলো। বলেন সুবহানাল্লাহ। এটা সোজা জান্নাতে নিয়ে যাইব, একবার এইটা অন্যদিকে নিব না, দুনিয়ার কোথায় ওইটা নিব না, এটা জান্নাতে নিয়ে যাইব আপনাদেরকে। এটা জান্নাতের রাস্তা। তারপরে এদের সম্মানের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহ যা বলে তাই করে, তাদের খানা পিনা নাই, কিছু নাই, কোনো জরুরত নাই, শুধু আল্লাহকে পাবো, এই তাদের কাজ, আর কিছু নাই। আল্লাহ যারে যেই দায়িত্ব দিছে ওইটাই পালন করে। একদল ফেরেশতার করে দায়িত্ব দিছে যে তালেব ইলম আমার ইলম শিখনের জন্য যখন ঘর থেকে বাইর হয় তখন এরা যেন জান্নাতের রাস্তায় রওনা দিল। এই পৃথিবীর আকাশ জমিন যত মখলুক আল্লাহ রাখছে সব মখলুক এই তালেব ইলমের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ।